প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করার আগে আমাকে আগে বুঝতে হবে প্রোগ্রাম কি। আর এই প্রোগ্রাম কি এটা বোঝার জন্য তোমাদের জন্য আগে থেকে আমি সুন্দর করে সংজ্ঞাটা লিখে রেখেছি। তাহলে চলো দেখি প্রোগ্রামটা আসলে কি। প্রোগ্রামটা হচ্ছে কিছু নির্দেশ, নিয়মকানুন এবং সংকেতের সমষ্টি যা অনুসরণ করে কম্পিউটার কাজ করে। প্রোগ্রাম হচ্ছে কিছু নিয়মকানুন, কিছু নির্দেশ অথবা সংকেতের সমষ্টি যা অনুসরণ করে কম্পিউটার কাজ করে। এখন তাহলে কি তার মেন জিনিসটা এখানে কি? মেন জিনিসটা হচ্ছে কম্পিউটার কিভাবে কাজ করে, এই কাজ করাটাই হচ্ছে প্রোগ্রাম। এই কাজ করাটাই হচ্ছে প্রোগ্রাম। এবং এই যে আমি এখানে বললাম কিছু নির্দেশ, নিয়মকানুন, সংকেতের সমষ্টি, এটা যদি আমি একটা বক্সের ভিতরে লিখি, এইটুকুই হচ্ছে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি এইটুকু বুঝে থাকো তাহলেই তোমার প্রোগ্রাম এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই দুইটা কি তোমরা বুঝতে পারবা। কম্পিউটার যে কাজটা করলো, কাজটা করে ওইটাই হচ্ছে প্রোগ্রাম। আর কম্পিউটার যে নির্দেশ, নিয়মকানুন এবং সংকেত অনুসরণ করে কাজ করে সেটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই অধ্যায়টা পড়ার আগে আমাদের দুইটা জিনিস জানা থাকা উচিত। এই দুইটা জিনিস তোমার পরীক্ষায় আসবে না, কিন্তু জানা থাকা উচিত। যেমন প্রথমটা হচ্ছে আধুনিক কম্পিউটারের জনক বা কম্পিউটারের জনকও বলতে পারি। আধুনিক কম্পিউটারের জনক। আধুনিক কম্পিউটারের জনক কে? এটা হচ্ছে চার্লস বেবেজ। আর হচ্ছে যেহেতু প্রোগ্রাম পড়ছি, তাহলে প্রোগ্রামিং ধারণার জনক কে? এটাও আমার জানা থাকা উচিত। প্রোগ্রাম বাংলায় লিখি, দাঁড়াও। প্রোগ্রামিং ধারণার প্রবর্তক। প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হচ্ছেন অ্যাডা লাভেলস। প্রোগ্রামিং ধারণার জনককে অ্যাডা লাভেলস। এখন এই পর্যন্ত ঘটনা ঠিকই ছিল। ঘটনা ঘটলো এই জায়গায় এসে, এই জায়গায় এসে এই অ্যাডা লাভেলস ছিলেন একজন মহিলা বা বলতে পারি বেডি মানুষ, যেটাই বলো। এখন অ্যাডা লাভেলস ছিলেন একজন মহিলা। যেহেতু প্রোগ্রামিং ধারণার প্রবর্তক একজন মহিলা, সেহেতু প্রোগ্রামিংটা এতটাও সহজ হবে না, একটু কাঠখড় পোড়াইতে হবে, এতটাও সহজ হবে না। এখন এই দুইটা জিনিস কেন জানলাম আমরা? কারণ তুমি বলতেছো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখন যদি তোমার বন্ধু তোমাকে বলে যে বলতো প্রোগ্রামিং ধারণার প্রবর্তককে, এখন তুমি যদি এটা বলতে না পারো তাহলে তোমার বন্ধু তোমাকে কি বলবে? বলবে যে বেটা তুই এটা প্রোগ্রামিং পড়তেছো অথচ প্রোগ্রামিং ধারণার জনককে এটাই জানোস না। এটা শুধু এই জন্য জানার জন্য বললাম। এটা তোমার পরীক্ষায় অতটা আসবে না, এমসিকিউতে আসলেও আসতে পারে, কিন্তু অতটা ইম্পর্টেন্ট না আসার সম্ভাবনাই বেশি। তাহলে এইটুকু সবার ক্লিয়ার। এরপরে আমরা পরের ধাপে চলে যাই। এখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের
ল্যাঙ্গুয়েজের পার্ট তিনটা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তিনটা পার্ট আছে, তিনটা পার্ট আছে। প্রথমটা হচ্ছে অ্যালগরিদম, অ্যালগরিদম। দ্বিতীয়টা হচ্ছে ফ্লোচার্ট, ফ্লোচার্ট। আর তৃতীয়টা হচ্ছে কোড। এখন অ্যালগরিদম কি? অ্যালগরিদম হচ্ছে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করা, ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করা বা কম্পিউটারকে ধাপে ধাপে কোনো নির্দেশ করা। তাহলে এটা লিখে দিই এখানে আমি, ধাপে ধাপে, ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান, ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান হচ্ছে অ্যালগরিদম। ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান, এই জিনিসটা যদি আরেকটু ক্লিয়ারভাবে বুঝতে চাই তাহলে আমি তোমাকে আরেকটু ইনফরমেশন দিই। সেটা হচ্ছে কম্পিউটার কিন্তু অবুঝ যন্ত্র, কম্পিউটার কিন্তু একেবারেই নির্বোধ যন্ত্র, কোনো কিছু সে বোঝে না। যেমন আমি যদি একজন মানুষকে অর্ডার করি যে ভাইয়া তুমি ফ্যানের সুইচটা একটু অন করে দাও, ওকে কি আমার আর কিছু বলে দিতে হবে? ও কিন্তু একাই সব কিছু করতে পারবে, ও একাই ফ্যানের সুইচটা অন করে দিয়ে আবার চলে আসতে পারবে। কিন্তু এই কাজটাই যদি আমি কম্পিউটারকে করাতে চাই প্রোগ্রামিংয়ের মাধ্যমে, এই কাজটাই যদি আমি কম্পিউটারকে করাতে চাই প্রোগ্রামিংয়ের মাধ্যমে, তাহলে কি করতে হবে? তাহলে আমার কম্পিউটারকে বলতে হবে তুমি আগে চালু হও, তুমি আগে স্টার্ট হও, এরপরে তুমি হেঁটে হেঁটে সুইচের কাছে যাও, সুইচটা সিলেক্ট করো, সুইচটা সিলেক্ট করো, এরপরে তুমি সুইচে ক্লিক করো, ক্লিক করার পর অন হবে, এই অন হওয়ার পর আবার তুমি ব্যাক করো, ব্যাক করার পর তুমি আবার থেমে যাও, স্টপ হও। একেবারে শুরু থেকে থামা পর্যন্ত প্রতিটাই স্টেপ ধাপে ধাপে কম্পিউটারকে বলে দিতে হবে, ও নিজে থেকে কিছু করতে পারবে না। তুমি ফ্রিতে কম্পিউটারের থেকে কিছু পাবা না, তুমি ওকে যা নির্দেশ করবা ও ওইটুকুই করবে, এর বেশি কিছু কম্পিউটারের থেকে তুমি আশা করতে পারবে না। তাহলে ফ্লোচার্টটা মোটামুটি একটা কি ধারণা পেয়েছি। এখন অ্যালগরিদমটা মোটামুটি একটা ধারণা পেয়েছি। এখন ফ্লোচার্ট, ফ্লোচার্ট কি? ফ্লোচার্ট মানে হচ্ছে প্রবাহ চিত্র। ফ্লোচার্টটা মানে হচ্ছে প্রবাহ চিত্র। প্রবাহ চিত্র দেখতে কেমন হয়? প্রবাহ চিত্র মানে একটার পর একটা, যেমন এর থেকে বিতে যাবে, বিতে যাবে, বির থেকে সিতে অথবা ডিতে, অথবা ডির থেকে আরেকটা ধাপে যাবে। এইভাবে ধাপে ধাপে এই জিনিসটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। এই চিত্রের মাধ্যমে প্রকাশটাই হচ্ছে প্রবাহ চিত্র। আর কোডটা কি? কোডটা নিয়ে এখন আলোচনা করব না, কোডটা নিয়ে এখন আলোচনা করব না। কোডটা যখন আমি সামনের ক্লাসে অথবা পরবর্তী ক্লাসে আমি দেখাবো তখন এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। আপাতত এইটুকু মনে রাখো যে কোডিংটা আমি করব সি ভাষায়, সি ভাষায় বা সি ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? সি ভাষায় কোডিংটা করব, এইটুকু মনে রাখো। তাহলে আমার পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে ওইটা একটু দেখি। ওইটা দেখলে এই অ্যালগরিদম, ফ্লোচার্ট, কোডিং সব ক্লিয়ার হয়ে যাবে। কোডিং অবশ্য পরবর্তী ক্লাসে আমি দেখাবো। এখন আমি আপাতত অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এই দুইটা তোমাদের ক্লিয়ার একটা ধারণা দেব। তাহলে পরীক্ষায় প্রশ্ন এইভাবে হয়। একেবারে সহজটা দিয়ে শুরু করছি, যেটা সকল বইয়ের প্রথমেই থাকে। প্রথম ম্যাথই এই সহজটা দিয়ে শুরু হয়,
যাতে তোমরা সহজেই বুঝতে পারো। যেমন প্রথম কোশ্চেনটা থাকে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। তাহলে আমি এখানে লিখে নিই অ্যালগরিদম। আর এই পাশে লিখি ফ্লোচার্ট। দুইটি সংখ্যার যোগফলের অ্যালগরিদম লিখব, পরে আবার এই অ্যালগরিদমটাকে ফ্লোচার্টে কীভাবে লিখতে হয় এটা দেখব। এখন প্রথমে অ্যালগরিদম যেন কি বলছিলাম? অ্যালগরিদম বলছিলাম যে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করা। যেমন আমি কম্পিউটারকে একটা সমস্যা দিয়েছি, সমস্যাটা কি? এই যে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছি। এখন এই দুইটি সংখ্যার যোগফল কম্পিউটার কিভাবে নির্ণয় করবে? ধাপে ধাপে নির্ণয় করবে। কিভাবে ধাপে ধাপে? যেমন তুমি যদি কাউকে বলো, কোনো মানুষকে বলো যে 5 + 4 এটা যোগ করলে কত হয়, সে কিন্তু তোমাকে এক্স্যাক্টলি বলে দেবে যে অ্যান্সার 9 হয়। তুমি যদি এই জিনিসটাই কম্পিউটারকে বলো যে 5 + 4 কত হয়, কম্পিউটার কিন্তু সরাসরি এই জিনিসটা করতে পারে না। কম্পিউটার স্টেপ বাই স্টেপ কয়েকটা ধাপে গিয়ে লাস্টে তোমাকে এই অ্যান্সারটা দেখায়। কম্পিউটার যে কাজটা করে এই কাজটা কয়েকটা ধাপে স্টেপ বাই স্টেপ করে তোমাকে দেখায়। যেমন তোমাকে আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে ফ্যানের সুইচটা অন করে দিতে। মানুষকে বললে কি করবে? ফ্যানের সুইচটা সরাসরি অন করে দেবে, আর কিছু বলে দিতে হবে না। কিন্তু কম্পিউটারকে বলতে হবে তুমি চালু হও, এরপরে তুমি সুইচের কাছে যাও, সুইচের কাছে গিয়ে সুইচটা সিলেক্ট করার পর তুমি সুইচটা অন করার পর ফিরে আসার পর কী হোক, থেমে যাও। বা তোমাকে যদি বলি যে কম্পিউটার এমন একটা প্রোগ্রাম তৈরি করো যে তুমি কম্পিউটারকে দিয়ে চা বানাবা, এরকম একটা প্রোগ্রাম সেট করবা। এখন মানুষকে যদি চা বানাতে দেয় তাহলে কি করবে? পানি গরম করতে হবে, তারপরে চা পাতি দিতে হবে, চিনি দিতে হবে, দুধ দিতে হবে, যাই দিতে হবে সব কিছু তাকে কিন্তু আর কিছু বলে দিতে হবে না। কিন্তু কম্পিউটারকে দিয়ে যদি এই প্রোগ্রামটা তুমি রান করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? স্টেপ বাই স্টেপ তোমাকে বলে দিতে হবে, এরপরে এটা করো, তারপরে ওটা করো, এইভাবে বলে দিতে হবে। তাহলে কি কম্পিউটার কাজই করবে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে। তাহলে ধাপে ধাপে যদি লিখি তাহলে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5। তাহলে আমি এক্স্যাক্টলি জানি যে এখানে 5টাই ধাপ হবে। তোমরা যখন করবা তোমরা তো সিরিয়াল দিয়েই করবা, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। আমি 5টা স্টেপ আগেই দিয়ে নিলাম, ঠিক আছে? এখানে হচ্ছে তোমার তাহলে কি ধাপে ধাপে কম্পিউটার সব কাজটা করবে, সব কাজ কি ধাপে ধাপে করবে। তাহলে প্রথমে কি বলেছিলাম? প্রথমে বললাম যে কম্পিউটারকে আমার বলতে হবে যে তুমি চালু হও, স্টার্ট হও, অন হও, শুরু করো। এই কম্পিউটারকে আমার এটা বলে দিতে হবে। তাহলে প্রথমে বলতে হবে স্টার্ট। আর শেষে কি? যখন ওর কম্পিউটারের কাজটা শেষ হবে তখন ওকে আমার বলে দিতে হবে তুমি আবার থামো ভাই, স্টপ। তোমাকে বলে দিতে হবে কম্পিউটারকে বলে দিতে হবে স্টপ। তাহলে প্রথমেই স্টার্ট এবং শেষে কি? স্টপ। এই দুইটা যদি বলে না দেই কম্পিউটার তো রেডি হয়ে থাকবে সবসময়। কি যেমন স্টার্ট বলছি কিন্তু স্টপ বলি নাই, কম্পিউটার রেডি হয়ে থাকবে যে আমাকে আরও কোনো প্রোগ্রাম দিবে কিনা। আর যদি তুমি স্টপ বলে দাও তাহলে কম্পিউটার কি বুঝে যাবে যে ওর কাজ শেষ, আপাতত শেষ।
তাহলে স্টার্ট এবং স্টপ। এখন 2 নাম্বার ধাপে কি হবে? স্টার্টের পরের ধাপ হচ্ছে আমাকে ইনপুট দিতে হবে, কম্পিউটারকে নির্দেশনা দিতে হবে যে ভাইয়া তুমি আমাকে 2টি সংখ্যার, ভাইয়া তো না এই যে কম্পিউটার, তুমি আমাকে 2টি সংখ্যার যোগফল দেখাও। তাহলে 2টি সংখ্যা কি কি? 5 আর 6, 7 আর 8, যে কোনো সংখ্যা হইতে পারে না, যে কোনো সংখ্যা হইতে পারে। তাহলে কম্পিউটারকে আমার কি দিতে হবে? নির্দেশ মানে কি? ইনপুট দিতে হবে, কম্পিউটারকে ইনপুট দিতে হবে, তাহলেই তো আমি ফলাফল পাবো। ইনপুট দিতে হবে, ইনপুট, কম্পিউটারকে ইনপুট দিতে হবে। কি দিব ইনপুট? এখন তো ভাই আমি কোনো সংখ্যা জানি না, আমি কি কোনো সংখ্যা জানি যে 5 আর 6 যোগ করো? ভাইয়া কম্পিউটারকে কি আমি 5 আর 6 যোগ করতে বলছি বা 10 আর 12 যোগ করতে বলছি এরকম কিছু? কম্পিউটারকে আমি কোনো সংখ্যাই বলে দেই নেই। তাহলে কি এটা কোনো নির্দিষ্ট সংখ্যা না, যে কোনো সংখ্যা, কম্পিউটারকে আমি যে কোনো সংখ্যা যোগ করতে দিতেছি। তাহলে এখানে আমি একটা ভেরিয়েবল ধরবো এ এবং 2টা ভেরিয়েবল, 2টা সংখ্যা, এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, 2টা ভেরিয়েবল ধরছি। এখন কম্পিউটার বুঝে গেছে যে তাকে এ আর বি তাকে কি যোগ করতে হবে, মানে কি 2টা সংখ্যা তাকে যোগ করতে হবে। তাহলে 3 নাম্বার স্টেপে সে কি করবে? 3 নাম্বার স্টেপে সে কি কাজটা করবে? আমি ইনপুট দিলাম, এখন কি কম্পিউটার সেই ইনপুটটা গ্রহণ করে কাজটা করবে। তাহলে কাজটা কি করবে এই প্রোগ্রামে? তাহলে কাজটা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি কম্পিউটার 3 নাম্বার ধাপে এসে যোগ করবে যে এ প্লাস বি, এই 2টা যোগ। এখন এই 2টাকে আবার এক্স দ্বারা প্রকাশ করতে হবে। কেন ভাই এক্স দ্বারা প্রকাশ করব? কারণ এ একটা ভ্যারিয়েবল, বি একটা ভ্যারিয়েবল, এই 2টার মান তো আমার অজানা, যে কোনো কিছু হইতে পারে না এই 2টার মান। যেহেতু এই 2টার মান যে কোনো কিছু হইতে পারে, তাহলে এইটা এক্স একটা ভেরিয়েবল না, সেই জন্য এক্স একটা ভেরিয়েবল ধরে নিছি, ভেরিয়েবল ধরে নিছি, এক্স একটা ভেরিয়েবল ধরে নিছি। কারণ এক্সের মানও তো ভিন্ন আসবে, এ আর বি এর মান ভিন্নতার কারণে এক্সের মানও কি ভিন্নতা আসবে। এইটাও যদি তোমরা না বুঝো তাহলে শুধু এই জিনিসটা মনে রাখবা যে এ প্লাস বি এটাকে আমি এক্স দ্বারা প্রকাশ করছি। তুমি চাইলে ওয়াই দ্বারাও প্রকাশ করতে পারো, জেড দ্বারাও প্রকাশ করতে পারো, আমি এক্স দ্বারাই প্রকাশ করলাম, এক্স দ্বারা প্রকাশ করলাম। তার মানে বোঝা যাচ্ছে কি এই এ প্লাস বি এর এটার অ্যান্সার কি এক্স না? এক্সের মানই তো এ প্লাস বি এর অ্যান্সার না, বা উত্তর না, বা ফলাফল না। এ প্লাস বি এর ফলাফলের মানই তো এক্স। বুঝতে পারছো এই জিনিসটা? এ প্লাস বি এই 2টা যোগ করলে সমান এক্স হয়। তাহলে এক্সটাই কি ফলাফল না? আমার এক্সটাই হচ্ছে এই প্রোগ্রামের ফলাফল, 2টা সংখ্যার যোগফলের ফলাফল। এখন তাহলে আমি ইনপুট দিলাম, এখন কম্পিউটার কি কাজটা করলো, এরপরে কি? এরপর হচ্ছে আমার ফলাফলটা আমাকে দেখাবে। ধরো কম্পিউটারকে আমি এই পর্যন্ত দিয়ে রাখলাম, এই পর্যন্ত দিয়ে রাখলাম এক্স প্লাস এক্স ইজ ইকাল টু এ প্লাস বি। এখন এই পর্যন্ত করে কম্পিউটার কি করবে জানো? কম্পিউটার বসে থাকবে, তোমাকে স্ক্রিনে অ্যান্সারটা দেখাবে না, কম্পিউটারের মনিটরে এই অ্যান্সারটা তোমাকে দেখাবে না, কিন্তু ও কিন্তু করা শেষ, কারণ তুমি ওকে নির্দেশই দাও নাই যে তুমি আমাকে অ্যান্সারটা দেখাও। তাহলে কি ওকে ধাপে ধাপে সব কিছু বলে দিতে হবে, ও একটা কি অবুঝ যন্ত্র, নির্বোধ যন্ত্র। তাহলে এখানে অ্যান্সার দেখানোর জন্য তোমাকে লিখতে হবে প্রিন্ট এক্স, মানে এখানে হচ্ছে প্রিন্ট মানে কি দেখাও, তুমি আমাকে শো করো তোমার মনিটরে, কম্পিউটারের মনিটরে আমাকে দেখাও এক্সের মান, এক্সের মান কম্পিউটারের মনিটর। প্রিন্ট মানে হচ্ছে দেখানো, ধরো কম্পিউটারের ভাষায় প্রিন্ট মানে হচ্ছে তোমার কি দেখানো, দেখাবে তোমাকে মনিটরে যে তুমি আমাকে দেখাও। কিসের মান দেখাবে? এক্সের মানটা দেখাও, এই যে এক্সের মানটা তুমি আমাকে কম্পিউটারের মনিটরে দেখাও। এরপরে কি স্টপ, তুমি আবার থামো ভাই, আর কিছু করতে হবে না, কাজ মোটামুটি শেষ। এখন দেখো এখানে যে কাজগুলো করছি, স্টার্ট স্টপ, শুরু করতে হবে শেষ করতে হবে। এখন এই যে আমি ইনপুটটা দিলাম, এটা কি নির্দেশ দিয়েছি না? তাহলে এটা কি ইনপুট, এখানে তো লেখাই আছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট। আর এখানে হচ্ছে কম্পিউটার যে কাজটা করলো, এখানে একটা কাজ ঘটছে না? এখানে একটা কাজ ঘটছে, 2টা সংখ্যার যোগফল। এই কাজটাই হচ্ছে তোমার প্রসেসিং।
আর হচ্ছে এখানে যে কম্পিউটার আমাকে ফলাফল দেখালো, ফলাফল শো করলো, এটাই হচ্ছে আমার আউটপুট। এটা কি আমার আউটপুট না? আমি একটা ইনপুট দিলাম, সেটা কম্পিউটার প্রসেসিং করলো, প্রসেসিং করার পর সে আমাকে আউটপুট দিল। এটা হচ্ছে প্রতিটা প্রোগ্রামের 3টা ধাপ: ইনপুট, প্রসেসিং, আউটপুট। তাহলে অ্যালগরিদম মোটামুটি কি বোঝা গেছে? হ্যাঁ, এখন ভাইয়া বলতেছো যে তোমরা বলতে পারো, এখন ভাইয়া তোমরা বলতে পারো যে অ্যালগরিদম এত সহজ, আবার তোমরা ভাবতেছো যে সামনে আরও কঠিন আছে। আসলে ভাইয়া যদি তুমি এই জিনিসগুলোই ভালো মতো বুঝো, তাহলে সামনের যত কঠিনই আসুক, তুমি মনে করো যে এই জিনিসটা পারো বা এই জিনিসটা ভালোভাবে বুঝে গেছো, তোমার সামনের জিনিসগুলো তোমার আস্তে আস্তে সহজ লাগবে, তোমার কাছে ওগুলো আর কঠিন লাগবে না তখন। তাহলে এই ফ্লোচার্ট, এখন এই অ্যালগরিদমকে ফ্লোচার্টে কনভার্ট করব। এই জিনিসটাকেই আমি শুধু কি চিত্রের সাহায্যে প্রকাশ করব। কিন্তু আমরা যে পড়েছিলাম যে বক্স, এখানে আসলে ফ্লোচার্টে এক রকমের বক্স হবে না, এক একটা যেমন এক একটা চিহ্নে বা একটা স্টেপের জন্য, যেমন স্টার্ট এবং স্টপ, এই দুটার জন্য তোমার চিত্র হবে এক একটা স্টেপের জন্য বা এক একটা ধাপের জন্য। প্রতিটা চিত্র আলাদা আলাদা, প্রতিটা চিত্র আলাদা আলাদা। যেমন দেখো, স্টার্ট এবং এখানে লিখি আগে স্টার্ট অথবা স্টপ, এই দুইটা যদি আমি লিখতে চাই, তাহলে এই দুইটা লিখতে হবে আমার ডাম্বেল আকারের চিত্রের ভিতরে। এই ডাম্বেল আকার, এটাকে বলা হয় ডাম্বেল আকার, একটু গোলের মতো, একটু চ্যাপ্টা, এটাকে বলা হয় ডাম্বেল আকার। স্টার্ট এবং স্টপ, এই দুইটাকে আমাকে লিখতে হবে ডাম্বেল আকারের চিত্রের ভিতরে। এখন আছে ইনপুট লিখবো আমার ইনপুট লিখতে হবে সামান্তরিকের ভিতরে। আমরা সামান্তরিক চিনি না? এই যে সামান্তরিকের ভিতরে ইনপুট লিখতে হবে সামান্তরিকে। ইনপুট আবার আউটপুট মানে হচ্ছে ফলাফল। ইনপুট আউটপুট এই দুইটা লিখবো সামান্তরিকের ভিতরে। এরপরে আছে হচ্ছে তোমার প্রসেসিং বা কম্পিউটার যে কাজটা করে, এটা লিখতে হবে প্রসেসিং লিখতে হবে আয়তক্ষেত্রের ভিতরে। আয়তক্ষেত্র চিনি না ভাই আমরা? আয়তক্ষেত্রের ভিতরে প্রসেসিং লিখতে হবে আয়তক্ষেত্রের ভিতরে। আপাতত এই অ্যালগরিদমের জন্য আমার এই 3টা চিত্র জানা থাকলেই তুমি এই অ্যালগরিদমটা ফ্লোচার্টে কনভার্ট করতে পারবা। তাহলে দেখি, তাহলে আমরা এই অ্যালগরিদমটাকে ফ্লোচার্টে কনভার্ট করি। তাহলে স্টার্ট লিখবো কিসের ভিতরে? ডাম্বেল আকারের ভিতরে। এই যে ডাম্বেল আকার চিত্রের ভিতরে, এখানে লিখলাম স্টার্ট। এরপরে কি নেক্সটে যাবে? এরপরে হচ্ছে ইনপুট যেহেতু দিব আমি, ইনপুট কি সামান্তরিকের ভিতরে না ভাইয়া? ইনপুট হচ্ছে সামান্তরিকের ভিতরে। তাহলে এখানে ইনপুট A, B ইনপুট দিলাম। এরপরে কি? এরপরে হচ্ছে প্রসেসিং, x = A + B। প্রসেসিং যেন কার ভিতরে? প্রসেসিং হচ্ছে সামান্তরিকের ভিতরে, প্রসেসিং হচ্ছে আয়তক্ষেত্রের ভিতরে। আয়তক্ষেত্র, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। তাহলে এখানে কি হবে? x = A + B। এরপরে কি? প্রসেসিংয়ের পর কম্পিউটার কি আমাকে রেজাল্ট শো করবে না, আউটপুট দেবে না? তাহলে আউটপুট লিখতে হবে কি? সামান্তরিকের ভিতরে। আউটপুট লিখতে হবে সামান্তরিকের ভিতরে। এই যে সামান্তরিকের ভিতরে। তাহলে এখানে কি? প্রিন্ট, আউটপুট দেয় আমাকে প্রিন্ট লিখে এই যে x। তার মানে কি আমাকে ফলাফল দিল প্রিন্ট x এর মান। তাহলে কি আমার ফলাফল পেয়ে গেছি। লাস্ট ধাপ কি? লাস্টের স্টেপ হচ্ছে
স্টপ স্টপ। তাহলে দেখো তো এই অ্যালগরিদমটাকে আমি ফ্লো চার্টে কনভার্ট করে ফেললাম। তুমি যদি অ্যালগরিদম পারো তাহলে কি তুমি ফ্লো চার্ট পারবা না? তুমি যদি অ্যালগরিদম পারো তাহলে কি তুমি ফ্লো চার্ট পারবা না? ফ্লো চার্ট কি কোনো বিষয়? ফ্লো চার্ট কোনো বিষয়ই না। ফ্লো চার্টের তাহলে এই জিনিসটা কিন্তু আমার কমপ্লিট, এই কোশ্চেনটা কমপ্লিট। এখন তোমাকে আরেকটু ফ্লো চার্টের চিহ্নগুলো সম্পর্কে ধারণা দিই। আরও দুইটা চিহ্ন আমাকে জানতে হবে ফ্লো চার্টে। ফ্লো চার্টে আরও দুইটা চিহ্ন জানতে হবে। একটা হচ্ছে এই যে এরকম চিহ্ন, এরকম চিহ্ন, এটাকে আমরা বলতে পারি এটা কিসের মতো দেখা যায়, এটা বলতে পারি ডায়মন্ড চিহ্ন, দড়ি আর কি, ডায়মন্ড চিহ্ন। এটার মানে হচ্ছে কন্ডিশন, এটা দ্বারা বোঝা হচ্ছে কন্ডিশন। কন্ডিশন এটাকে বলা হয় কন্ডিশন বা শর্ত, বা এটাকে বলতে পারি কি শর্ত। শর্ত, কন্ডিশন বা শর্ত। যখন কন্ডিশন বা শর্ত থাকবে তখন এই চিহ্নটা ব্যবহার করতে হবে। আর একটা হচ্ছে জিরোর মতো, জিরো বা জিরোই বলতে পারো এটাকে। এটাকে বলা হয় কানেক্টর। কানেক্টর, এটাকে বলা হয় কানেক্টর। এটা হচ্ছে একাধিক জিনিসকে কানেক্ট করে, একাধিক মানুষকে কানেক্ট করে বা একাধিক বস্তুকে কানেক্ট করে। যখন কানেক্টের বিষয় আসবে, যখন একাধিক জিনিসকে আমার কানেক্ট করতে হবে, যুক্ত করতে হবে একে অপরের সাথে, তখন এই চিহ্নটা ব্যবহার করতে হবে। আপাতত এই চিহ্ন দুইটা তোমরা মনে রাখো, সামনের ক্লাসে তোমাদের হয়তো এই চিহ্নগুলো ব্যবহার দেখতে পাবা, তখন আরও ক্লিয়ার হবা। আজকে তাহলে